সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব আগামীকাল অর্থাৎ 14ই মে বুধবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলি ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে এবং কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হবে, কোথায় কিরকম তাপমাত্রা থাকবে, বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সোজাসুজি স্যাটেলাইট ইমেজে। আর সবার প্রথমে আমরা দেখে নেব আগামীকাল বুধবার সকালবেলার দিকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে চলেছে এবং কতটা পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল। সবার প্রথমে আমরা চোখ রাখবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার, সোনারপুর, বানেশ্বর এইসব জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ নকশালবাড়ি এবং শিলিগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালবেলার দিকে। এবার যদি কথা বলি দার্জিলিংয়ে, তো দেখতে পাচ্ছ দার্জিলিংয়েও হালকা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়াও ইসলামপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। তাছাড়া দেখতে পাচ্ছ যে গঙ্গারামপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং এইসব অঞ্চল ছাড়া বাকি পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল সকালবেলার দিকে। এবার যদি বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ সকালবেলার দিকে বাংলাদেশের পঞ্চগড়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালবেলার দিকে। সাথে সাথে দেখতে পাচ্ছ বোদা, দেবীগঞ্জ, জলঢাকা এইসব অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে যদি কথা বলি লালমনিরহাটে, তো দেখতে পাচ্ছ লালমনিরহাটেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি রংপুর, সৈয়দপুর, চিলমারি এইসব অঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যে উত্তরের বাগমারাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে বাংলাদেশের ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট এইসব অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালবেলার দিকে। এবার যদি বলি বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার কীরকম পরিবর্তন ঘটছে, তো দেখতে পাচ্ছ যে বেলা বাড়ার সাথে সাথে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোনো জায়গাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ বাংলাদেশের পাবনা, সিরাজগঞ্জ, সরিষবাড়ি এইসব জায়গাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। পাশাপাশি মেহেরপুরেও হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে শৈলকুপা থেকে শুরু করে ফরিদপুর, নগরপুর, কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার এইসব অঞ্চলতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ ময়মনসিংহ, মাদনান, সিলেটেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার যদি বলি আগামীকাল পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিরকম মেঘ থাকতে চলেছে, তো দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কোচবিহার, শিলিগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, দার্জিলিং এইসব জায়গাগুলিতে ভারী ঘন কালো মেঘ থাকতে চলেছে। একই সাথে এদিকে কলকাতা, হলদিয়া, জলেশ্বর এইসব জায়গাতেও গাঢ় মেঘ থাকতে চলেছে আগামীকাল। এবং যদি কথা বলি বাংলাদেশে, তো দেখতে পাচ্ছ যে বাংলাদেশের উত্তর ও পূর্বের অঞ্চলগুলি অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব অঞ্চলগুলিতে ঘন কালো ভারী মেঘ থাকতে চলেছে আগামীকাল। একই সাথে এদিকে ঢাকা, খুলনা, কালাপাড়া এইসব অঞ্চলেও বিক্ষিপ্ত মেঘ থাকতে চলেছে আগামীকাল। এবার আমরা দেখে নেব আগামীকাল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোথায় কতটা তীব্র পরিমাণে বায়ুপ্রবাহ হতে চলেছে। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব এলাকাগুলিতে 26 থেকে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এইসব জায়গাগুলিতে 26 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এইসব জায়গাতে 23 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যে মালদা, রাজমহল, বেরহাটি এইসব জায়গাতে 32 থেকে 31 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলেছে আগামীকাল। এদিকে যদি কথা বলি ধুলিয়ানের, তো দেখতে পাচ্ছ ধুলিয়ানে 36 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সাথে হাঁসদিয়াতে বইতে চলছে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস। এদিকে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এইসব অঞ্চলে 28 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি রামপুরহাট, দুমকা এইসব জায়গাতে 28 থেকে 29 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি চিত্তরঞ্জন, সিউড়ি, আসানসোল, দুর্গাপুর, তো এইসব অঞ্চলে 27 থেকে 28 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি বোলপুর, গুসকর, কাটোয়া এইসব জায়গাতে 28 থেকে 26 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া এইসব অঞ্চলেও 25 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সাথে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এইসব অঞ্চলেও 30 থেকে 32 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সাথে বারুইপুর, জয়নগর, হলদিয়া এইসব অঞ্চলেও 37 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। তো এবার আমরা দেখে নেব যে বাংলাদেশে কোথায় কোথায় কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোথায় কতটা তীব্র বায়ুপ্রবাহ হতে চলেছে আগামীকাল।
তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনহাটা, রংপুর এইসব অঞ্চলে 34 থেকে 35 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। একই সাথে চররাজিপুর, গোড়াঘাট, বালুরঘাট এইসব জায়গাতেও 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি মহাদেবপুরের, তো দেখতে পাচ্ছ মহাদেবপুরে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। পাশাপাশি বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, বাগমারা এইসব অঞ্চলে 34 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে 23 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। পাশাপাশি মৌলভীবাজার, লাকখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, সিংহার এইসব অঞ্চলে 26 থেকে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। যদি কথা বলি রাজশাহী, তো দেখতে পাচ্ছ রাজশাহীতে 27 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে মেহেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এইসব অঞ্চলে 30 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। এদিকে আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর এইসব অঞ্চলে 28 থেকে 29 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে। এদিকে সেনেবাগ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চলেও 27 থেকে 28 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস বইতে চলছে আগামীকাল। যদি কথা বলি শ্যামনগরের, তো দেখতে পাচ্ছ শ্যামনগরে বইতে চলছে 32 কিলোমিটার বেগে। এদিকে মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহনা এইসব অঞ্চলে 36 থেকে 40 কিলোমিটার বেগে তীব্র দমকা ঝোড়ো বাতাস সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কীরকম তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এইসব অঞ্চলে 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি দার্জিলিং ও কার্শিয়াংয়ের, তো এইসব জায়গাতে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ এইসব জায়গাতে 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ যে হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এইসব জায়গাতে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। যদি কথা বলি মালদা, রাজমহল, বেরহাটি, গদ্দা, তো এইসব অঞ্চলে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে হাসদিয়া, ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ এইসব জায়গাতে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। পাশাপাশি দুমকা, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এইসব জায়গাতেও 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে শিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর এসব জায়গাতে 37 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি দেখতে পাচ্ছ কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বোলপুর, কোতুলপুর, শান্তিপুর, পান্ডুয়া সাথে সাথে চাকদা এইসব অঞ্চলে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। একই সাথে দেখতে পাচ্ছ কোতুলপুর, আরামবাগ, চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা এইসব অঞ্চলে 39 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। এদিকে বারুইপুর থেকে শুরু করে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলদা, পাশাপাশি জয়নগর, হলদিয়া, কোন্টাই এসব জায়গাতেও 38 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। এবার আমরা দেখে নেব বাংলাদেশে কিরকম তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো দেখতে পাচ্ছ পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এইসব জায়গাতে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি রংপুরেও থাকতে চলছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একই সাথে বালুরঘাট, গোড়াঘাট, চররাজিপুর এইসব অঞ্চলে 31 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি মহাদেবপুরে থাকতে চলছে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে বগুড়া, সরিষবাড়ি, ময়মনসিংহ, মাদনান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংহার এইসব অঞ্চলে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে। একসাথে বাগমারাতে থাকতে চলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যদি কথা বলি সিলেটের, তো দেখতে পাচ্ছ সিলেটে থাকতে চলছে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি মৌলভীবাজার, লাকখাই, কাপাসিয়া, নগরপুর, পাবনা, শৈলকুপা এইসব অঞ্চলে থাকতে চলছে 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি মেহেরপুরেও থাকতে চলছে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে ঢাকা, ফরিদপুর, লোহাগড়, যশোর এইসব অঞ্চলে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। পাশাপাশি কুমিল্লা, মাদারীপুর এইসব জায়গাতেও থাকতে চলছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে সেনেবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা সহ সাতক্ষীরা এইসব অঞ্চলে 37 থেকে 34 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। যদি কথা বলি শ্যামনগরে, তো দেখতে পাচ্ছ শ্যামনগরে থাকতে চলছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পাশাপাশি লালমোহনা, মাঠবাড়িয়া, কালাপাড়া এইসব অঞ্চলে 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলছে আগামীকাল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।